দর্শক আবারও আপনারা যেমনটি দেখছেন যে সেখানে কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার পরে কিন্তু এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সকলে কিন্তু একত্রিতভাবে যাওয়ার চেষ্টা করছে এবং ইট পাক্কেল নিক্ষেপ করা হচ্ছে সেখানে দফায় দফায় সাউন্ড গ্রেড নিক্ষেপ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু এই মুহূর্তে সেখানে বিরাজমান রয়েছে। ওইদিকে দেন যেমনটি দেখছেন আপনারা যে সকলে একত্রিতভাবে একটি উত্তপ্ত পরিস্থিতি সেখানে বিরাজমান রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দফায় দফায় হামলা করতেছে। পুলিশ আমাদেরকে হামলা করতেছে। কিভাবে হামলা করতেছে আপনারা দেখতেছেন। আমরা চাইতেছি, আমরা কি চাইতেছি ওরা চায় না। আমরা 24-এ এই যে মাঠে নেমে আমরা করলাম ওরা এখন আমাদের। দর্শক যেমনটি দেখছেন যে সেখানে যে সকল ছাত্র জনতা যারা রয়েছে সকলে কিন্তু একত্রিত হচ্ছে বারবার, অর্থাৎ যেই তাদেরকে দফায় দফায় যেই ধাওয়া পাল্টা দেওয়া সেটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে। সেখানে একটি উত্তপ্ত পরিস্থিতি সেখানে বিরাজমান রয়েছে। তবে শিক্ষার্থীরা যেমনটি বলছে যে সেখান থেকে কিন্তু সকলকে সরে যাওয়ার জন্য বারবার বলা হচ্ছে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে কিন্তু ইট পাক্কেল নিক্ষেপ করা হচ্ছে, এটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন একে একে ইট পাক্কেল নিক্ষেপ করছে এবং একটি উত্তপ্ত পরিস্থিতি সেখানে রয়েছে। একের পর এক ইট পাক্কেল নিক্ষেপ করা হচ্ছে, দুই পাশ থেকে কিন্তু ইট পাক্কেল নিক্ষেপ হচ্ছে এবং এই সড়কটিতে কিন্তু এই মুহূর্তে যেমনটি দেখছেন যে সেখানে ধাওয়া পাল্টা দেওয়া সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, টিয়ার গ্যাস নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু চলছে এই মুহূর্তে। ভাই আরে ভাই দৌড় দেন না রে ভাই। যেমনটি দেখছেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, একে একে ইট পাক্কেল নিক্ষেপ করা হচ্ছে। তবে সকলে কিন্তু একত্রিতভাবে সেখানে ইট পাক্কেল নিক্ষেপ হচ্ছে। যে পরিস্থিতি সেটি কিন্তু এই মুহূর্তে বিরাজমান রয়েছে। পুরো সড়ক জুড়ে কিন্তু ছাত্র জনতার অবস্থান এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে একে একে ইট পাক্কেল নিক্ষেপ, একটি উত্তাল পরিস্থিতি সেই মুহূর্তে ধানমন্ডি 32 রয়েছে। সে সড়ক দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। তবে যেটি আপনারা দেখছেন যে ছাত্র জনতার উপস্থিতি কিন্তু সেখানে এখনো বিরাজমান রয়েছে, দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া চলমান রয়েছে। যেমনটি দেখছেন যে বেশ কিছু ছাত্র কিন্তু ইতিমধ্যেই আহত হয়েছে। তবে এখনো তাদের যে আন্দোলন সেটি কিন্তু এই মুহূর্তে চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু সেই ধানমন্ডি 32-এর যেই গলিটি রয়েছে সেই গলিতে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার চিত্র এবং সেখানে কিন্তু যে সকল ছাত্র জনতা রয়েছে তারা সড়কে অগ্নিসংযোগ দিয়েছে। তবে একের পর এক যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে তাতে কিন্তু সেই সড়কটির পরিস্থিতি কিন্তু একেবারে খারাপ এবং উত্তপ্ত একটি পরিস্থিতি সেখানে বিরাজমান রয়েছে। তবে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, এই পরিস্থিতি সকাল থেকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের সেই সড়কে অবস্থান, অর্থাৎ তাদের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে তারা অবস্থান নেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সেই ক্যাম্পাস থেকে তারা একটি পদযাত্রা নিয়ে কিন্তু তারা ধানমন্ডি 32-এর দিকে আসেন এবং সে সময় আজ এই বুলডোজার ছিল দুইটি, সেই বুলডোজারগুলো কিন্তু ভিতরে এক পর্যায়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে সেখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে
টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে একের পর এক। টিয়ার গ্যাসের কারণে কিন্তু এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে যে পরিস্থিতি আর সেটি কিন্তু এই মুহূর্তে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। তবে এই মুহূর্তে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, দুই পাশ থেকে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। সকাল থেকেই শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়েছে, তবে এখনো কিন্তু তারা ধানমন্ডি 32-এর ভিতরে যেতে পারেনি। তবে যখন তারা ভিতরে গিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পর্যায়ক্রমে শিক্ষার্থী এবং ছাত্র জনতা যারা রয়েছে তারা সকলে একত্রিতভাবে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু দুই পাশ থেকে তারা আক্রমণ চালাচ্ছে, অর্থাৎ যেই ইটপাটকেল নিক্ষেপ সেটি কিন্তু দফায় দফায় চলমান রয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সম্পূর্ণ ধানমন্ডি 32-এর যে বাড়িটি সেটি ঘিরে রেখেছে, অর্থাৎ সেই সড়কেই যেন কেউ প্রবেশ করতে না পারে, যারই ফলশ্রুতিতে কিন্তু তারা সেখানে অবস্থান নিয়েছে। তবে আপনারা এখন যে পরিস্থিতি দেখছেন যে যেই জুলাইয়ের চিত্র ছিল, সেই জুলাইয়ের চিত্র কিন্তু এক কথা বলা যায় যে খণ্ডিত চিত্র কিন্তু এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে যেই শেখ হাসিনার রায়, সেই শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন গাড়িতে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে সেখানে কিন্তু পেট্রোল বোমা গাছ কেটে কিন্তু সড়কে ফেলে তারা অবরোধের মতো নাশকতা সৃষ্টি করেছে। তবে এখন আপনারা যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা সকলে একত্রিতভাবে, ছাত্র জনতা একত্রিতভাবে ধানমন্ডি 32-এর দিকে এসেছিল। যে 32-এর বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে মাঠ তৈরি করবে, এমনটি কিন্তু তারা বলছিল। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির কারণে কিন্তু তারা ভোল্টেজার নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেনি। তবে পরিস্থিতি পর্যায়ক্রমে নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল কর্মকর্তা যারা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু সেখানে বেড়েছে, সেনাবাহিনীর উপস্থিতি সেখানে বেড়েছে এবং পরবর্তী আসলে কি হয় সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে ছাত্র জনতা কিন্তু এখনো কেউ বাসায় ফিরে যাচ্ছে না, অর্থাৎ যেই সড়কে তাদের অবস্থান ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, আমরা একটু যেমনটি দেখছি যে লিগ ধর ঝেলেবর বলছে শিক্ষার্থীরা। তবে আমরা একটু এই সড়কের অবস্থান যদি একটু দেখাতে চাই যে সকলে একত্রিতভাবে আবারও হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ যেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে সেটিতে আসলে তাদেরকে পিছনে হটানো যাচ্ছে না, এটি কিন্তু বলাই চলে। তবে সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছে, সেনাবাহিনী পুলিশ কিন্তু সেখানে এই মুহূর্তে রয়েছে। তবে এখনকার যেই পরিস্থিতি সেটি যদি আমরা একটু বলতে চাই যে বিভিন্ন স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা, ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং যেমনটি দেখছেন যে সেখানে সকলে একত্রিতভাবে কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং তাদের যেই আন্দোলন সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। এখন অন্যদিকে থেকে যেমনটি দেখছেন যে সেখানে কিন্তু একে একে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। তবে ইটপাটকেলের যে নিক্ষেপ সেটি কিন্তু এখনো চলমান রয়েছে, যারই ফলশ্রুতিতে দেখছেন যে দুই পাশ থেকে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। তবে যেই সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাসের কারণে কিন্তু এই সড়কটির সামনে কিন্তু অবস্থান করা যাচ্ছে না। তবে আপনারা যেমনটি দেখছেন যে সেনাবাহিনী, পুলিশ এবং পিছনে যেই জলকামান সাজোয়াজান প্রস্তুত রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সড়কে সেনাবাহিনীর অবস্থান, অর্থাৎ ধানমন্ডি 32-এর ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে, যারই ফলশ্রুতিতে এই মুহূর্তে কিন্তু সেখানে রয়েছে তারা এবং ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে, একের পর এক ইটপাটকেল কিন্তু এই মুহূর্তে সেখানে নিক্ষেপ করা হচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখছেন। কিছুক্ষণ থেমে থেমেই কিন্তু এখানে ধাওয়া পাল্টা দেওয়া চলমান থাকে, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে
যেমনটি বলা হচ্ছে যে সেখান থেকে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা যেমনটি বলছে যে সেখান থেকে সরে যাওয়ার জন্য এবং অর্থাৎ যেই তাদের যে একের পর এক ইট পাক্কেল নিক্ষেপ করা হচ্ছে, যারই ফলশ্রুতিতে যদি আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই পরিস্থিতিটি যে পুরো সড়ক জুড়ে ইটের অবস্থা, ইটের ছড়াছড়ি, তবে আন্দোলনকারী যারা রয়েছে তাদের যেই অবস্থান সেটিও কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলেছে আন্দোলনকারীরা, এবং পুরো সড়ক জুড়েই কিন্তু ইট পাক্কেল নিক্ষেপ করা হচ্ছে। সেখান থেকে কিন্তু ইট পাক্কেল নিক্ষেপের জন্য সকলে প্রস্তুত নিচ্ছে। তবে সড়ক জুড়ে যদি আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে পুরো সড়কে কিন্তু ইটের যেই অবস্থা সেটি কিন্তু যেই ইট পাক্কেল নিক্ষেপ করা হচ্ছে সেই অবস্থান কিন্তু এই মুহূর্তে জারি রয়েছে, এবং দুই পাশেই কিন্তু ছাত্র জনতার যেই অবস্থান সেটি কিন্তু আসলেই ক্রমান্বয়ে বেড়ে চলেছে। তবে তারা যেমনটি বলছে যতক্ষণ পর্যন্ত এই ধানমন্ডি 32কে ভেঙে গুড়িয়ে দেওয়া না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সেখানে মাঠ নির্মাণ না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক অর্থাৎ ধানমন্ডি 32 থেকে তারা যাবে না। এবং যারই ফলশ্রুতিতে এই আন্দোলন চলার কারণে কিন্তু এই সড়কটি দিয়ে কোনো ধরনের যানবাহন এই মুহূর্তে চলাচল করছে না। তবে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, শিক্ষার্থী এবং ছাত্র জনতার যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, যেমনটি তবে যেমনটি দেখছেন আপনারা যে সকল যেই আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে, এবং তারা যেমনটি বলছে যে যতক্ষণ পর্যন্ত এই ধানমন্ডি 32কে তারা না ভাঙছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এখন আপনারা যেমনটি দেখছেন যে সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা, এবং তারা কিন্তু বারবার আসলে এই ইট পাক্কেল নিক্ষেপ এবং যেই পুলিশের যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সেটি কিন্তু বারবার চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি সেখানে বিরাজমান রয়েছে, সেটি কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে, সেটি কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে কিন্তু উত্তপ্ত একটি পরিস্থিতি চলমান রয়েছে এখন পর্যন্ত, অর্থাৎ এই সড়কটি একটি উত্তাল পরিস্থিতি বিরাজমান রয়েছে এখন পর্যন্ত। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ইট পাক্কেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা দেওয়া সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে সেখানে। তবে আমাদের বেশ কিছু সহকর্মী এখানে রয়েছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটু দেখাতে চাই যে সেখানের যে পরিস্থিতি সেটি কিন্তু এখনো উত্তপ্ত হয়ে রয়েছে। তবে এখন পর্যন্ত যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই শুরু থেকে যে আন্দোলনকারী যারা রয়েছে তারা সেখান থেকে কিন্তু এখানে আসার চেষ্টা করছে। তবে এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে সকাল থেকে তিনি এখানে রয়েছিল। আপনি আসলে কি দেখেছেন এখানে এখন পর্যন্ত কি হয়েছে? আমরা সকাল থেকে এখানে অবস্থান করছিলাম। আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুটি বুলডোজার নিয়ে এখানে এসেছেন। তারা বঙ্গবন্ধুর যে বাড়ি আছে সেই অবশিষ্ট বাড়ির অংশটা তারা মাটির সাথে ঘুরিয়ে দিবে এমনটাই তারা বলেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সতর্ক অবস্থানের কারণে এটি সম্ভব হচ্ছে না। সকাল থেকে বারবার শিক্ষার্থীরা চেষ্টা করছেন, তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই বাড়ি অবশিষ্ট অংশ আছে তারা কোনো মুহূর্তে সেটি ভাঙতে দিবে না। শিক্ষার্থীরা বারবার একটি কথা বলছেন যে কোনো মূল্যে তারা আজকের এই বাড়িটি তারা ঘুরিয়ে দিবেন এমনটাই তারা বারবার বলছেন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। পুলিশ শিক্ষার্থীকে ছত্রভঙ্গ করার জন্য এখানে টিয়ার শেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, শিক্ষার্থীরা বারবার সরে যাচ্ছে। তবে কিছুক্ষণ পর পর এখানে একটু উত্তাল অবস্থা সেটি বিরাজ করছে। হয়তো আপনি ঢাকা পোস্টের যারা অডিয়েন্স আছে তাদেরকে দেখিয়েছেন এই অবস্থা বর্তমানে আছে। তবে কিছুক্ষণ পর পর এখানে অবস্থা উত্তাপ হচ্ছে। আমরা একটু জানতে চাই যে এখন পর্যন্ত কয়জন শিক্ষার্থী বা ছাত্র জনতা যারা আন্দোলন করছে আহত হয়েছে সেটি জানতে পেরেছেন কিনা, বা পুলিশের কেউ আহত হয়েছে কিনা? না, আমরা এমন কোনো তথ্য এখন জানতে পারিনি। তবে শিক্ষার্থীরা আমরা দেখেছি পুলিশের লাঠিপেটার কারণে 2-1 শিক্ষার্থী আহত হয়েছে। তবে তেমন আহত ঘটনা আমরা এখন জানতে পারিনি। তবে 2-1 সাংবাদিক এখানে আহত হয়েছে। পুলিশ যখন টিয়ার শেল মারতে ছিল গাছের সাথে লেগে সাংবাদিকদের উপরে পড়া, বিভিন্ন জায়গায় নির্দিষ্ট স্থানে না গিয়ে অন্য জায়গায় যাওয়ার কারণে এখানে অনেক সমস্যা হয়েছে এমনটা আমরা দেখেছি। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি যে এই আওয়ামী লীগের শাটডাউন ঘিরে ইতিমধ্যেই আমরা দেখেছি যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায়
আজ এই সড়কগুলোতে আমরা দেখেছি যে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই বিষয়টি যদি একটু বলতেন আপনি। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি, এখানে এমন কোনো অপ্রীতিকর কোনো এমন ঘটনা নেই। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা আজকে যত তারা শাটডাউন দিয়েছে, তারা শুধু শাটডাউন দেখেই তারা এতটুকুই শেষ। এই জায়গাটার পরিস্থিতি বলতেছি, বাকিটা জানি না। এই জায়গাতে কোনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের কোনো অবস্থান দেখতে পাইনি। তবে এখানে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা আছেন তাদের অবস্থানটা এখানে সবচেয়ে বেশি জোরালো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদেরকে যেমনটি বলছিল বা ছাত্র জনতা যারা রয়েছে তারা যেমনটি বলছিল যে পুলিশ তাদেরকে শুধু অতর্কিত হামলা চালাচ্ছে, এটি আসলে কতটা আপনি দেখেছেন? না, অতর্কিত হামলা শুধু চালাচ্ছে বিষয়টা কতটুকু আমি জানি না। তবে শিক্ষার্থীরা বারবার হলো ধানমন্ডির যে বঙ্গবন্ধুর যে বাড়ি আছে সেখানে প্রবেশ করার চেষ্টা করছে। তারা বারবার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এখানে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এখানে বারবার আমরা নিক্ষেপ করতে দেখেছি। এবং কি এখানে অনেকগুলা সাউন্ড গ্রেনেড, অনেকগুলা টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে বারবার শিক্ষার্থীদের এখানে ছত্রভঙ্গ করার জন্য। সাধারণ যাত্রীদের এই সড়কটি দিয়ে যে সকল যানবাহন চলাচল করে সেটি আসলে ব্যাহত হয়েছে, যার ফলশ্রুতিতে হ্যাঁ, এখানে আপনি জানেন যে এই রাস্তার একটি ব্যস্ততম রাস্তা। এখানে যা সাভার থেকে শুরু করে সাভার, আশুলিয়া, তারপরে হলো গাবতলী থেকে শুরু করে যারা এই রাস্তা ব্যবহার করেন, এখানে রাস্তা বাস চলাচল একবারে সম্পূর্ণ বন্ধ আছে। ওই দিকটাতে আরঙের দিক থেকে গাড়িগুলা ঘুরিয়ে দিয়ে অন্যদিকে দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে সহকর্মী সাইফুল যুক্ত হয়েছে। আমরা আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি যে যেই সড়কটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান, সেখানে কিন্তু সড়কটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপর পাশে কিন্তু যে সকল ছাত্র জনতা যারা রয়েছে সকলে অবস্থান নিয়েছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু সেখানে রয়েছে। সম্পূর্ণ ধানমন্ডি 32 ঘিরে কিন্তু সেনাবাহিনী রয়েছে, সম্পূর্ণ ধানমন্ডি 32 জুড়েই কিন্তু সেনাবাহিনীর অবস্থান রয়েছে। পিছনে পুলিশের শাহজাহান জলকামান এবং যে বুলডোজারটি শিক্ষার্থীরা নিয়ে এসেছিল সেই বুলডোজারটি কিন্তু সেখানে রয়েছে। তবে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। দুই পাশ থেকেই কিন্তু এই পরিস্থিতি বিরাজমান রয়েছে সকাল থেকেই। তবে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে যে সকল সেনাবাহিনী রয়েছে তারা কিন্তু সেখানে তৎপর অবস্থানে রয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করার কারণে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে বেশ কয়েকজন পুলিশ কিছুটা আহত হয়েছে। তবে যে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ইতিমধ্যে ছাত্র জনতা যারা রয়েছে তারাও আহত হয়েছে। তবে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে ধানমন্ডি 32-এর একেবারে সামনেই, সেনাবাহিনীর সামনেই কিন্তু যে সকল ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে। তবে সড়ক জুড়েই কিন্তু তারা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে, অর্থাৎ সড়কের মাঝখানে কিন্তু তারা আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিল, এটি কিন্তু আমরা দেখছি। তবে এখন আপনারা যেমনটি দেখছেন যে সেখানে যে সকল আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সকাল থেকেই যে ঢাকা কলেজ রয়েছে সেই ঢাকা কলেজের সামনে থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা একত্রিত একটি পদযাত্রার মাধ্যমে দুটি বুলডোজার নিয়ে ধানমন্ডি 32-এর যেই বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনে আসতে শুরু করে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধায় কিন্তু তারা সেই সড়কের মুখে অবস্থান নিয়ে যায় এবং পরবর্তীতে বুলডোজার ভিতর পর্যন্ত প্রবেশ করতে পারেনি, কিন্তু কয়েকজন শিক্ষার্থী ভিতরে প্রবেশ করে কিন্তু ইট মেরে সেই বাড়িটি ভাঙার চেষ্টা করেছিল, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে এই মুহূর্তে পর্যায়ক্রমে কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু এই মুহূর্তে বেশ চোখে পড়ার মতো, এমনটি কিন্তু বলা যায়। তবে যে সকল আন্দোলনকারী রয়েছে তারা যেমনটি স্লোগান দিচ্ছে, বারবার লিগ ধর জেলে ভর সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে। তবে একটি বলা যায় যে জুলাই গণ অভ্যুত্থানে, অর্থাৎ যেই 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান ছিল, সেই জুলাই গণ অভ্যুত্থানের যেই চিত্র ছিল ধানমন্ডি 32-এর সামনে, সেই চিত্র কিন্তু এখন আবারও ফিরে এসেছে কিছুটা, সেটি কিন্তু এই মুহূর্তে বলা চলে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড